আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা সংবাদে। শুরুতে ইউসিবি সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে সারা দেশে বিএনপির ডাকা হরতাল পালিত। গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা। মজুদের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়ানো এবং শেয়ার বাজারে কারসাজির জন্য বিএনপিকে দায়ী করলেন প্রধানমন্ত্রী। হরতাল দিয়ে জনজীবন বিপর্যস্ত করার অভিযোগ। বিনিয়োগকারীরা নয়, এবার পথ শিশুরা ভাঙচুর চালালো মতিঝিলের ব্যাংকপাড়ায়। শেয়ারের দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত। প্রার্থিতা বাতিলের ক্ষমতা কমিশনের হাতে রেখে চেয়ারম্যান প্রার্থীদের সর্বোচ্চ ব্যয় ৫ লাখ টাকা নির্ধারণ। এবং শরীয়তপুরে দোররার আঘাতে নিহত কিশোরী হেনা আক্তারের লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আমাদের নানা আয়োজন। এবার পুরো সংবাদ, আর সঙ্গে আছি আমি রাশেদ কাঞ্চন। মোটামুটি শান্তিপূর্ণভাবে সারা দেশে বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রাজধানীর কয়েকটি স্থানে হরতাল সমর্থক এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নগরীতে সীমিত আকারে যানবাহন চলাচল করলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। বিস্তারিত রয়েছে মইনুল হাসানের রিপোর্টে। হরতালের প্রথম কয়েক ঘন্টা নিরুত্তাপ কাটলেও সকাল 10টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। বেলা বাড়ার সাথে সাথে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে, সেই সাথে বাড়তে থাকে উত্তেজনাও। মিছিল নিয়ে রাজপথে আসার চেষ্টা প্রতিবারই ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায়। আমরা শান্তিপূর্ণ হরতালের পক্ষে, আমরা কর্মসূচি পালন করছি, কিন্তু আমরা দেখছি সরকার তার পুলিশ র্যাব দিয়ে আমাদেরকে নির্যাতন করছে। দুপুরে বিএনপি দলীয় সংসদ সদস্যরা কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়ে রাস্তায় নামতে চাইলে পুলিশ জল কামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পল্টন কার্যালয় ঘিরে নেতাকর্মী আর র্যাব পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত বেশ কয়েকজন হরতাল সমর্থককে অফিসের ভেতর প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়। অনেকটা নিরুত্তাপ ভাবেই পার হলো বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতালের অর্ধেকটা সময়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিএনপির এই স্বল্প সংখ্যক নেতাকর্মী মিছিল স্লোগানের মধ্য দিয়ে এই নিরুত্তাপ হরতালে উত্তাপ ছড়াবার চেষ্টা করছিলেন। মাঝে মধ্যে মিছিল নিয়ে রাজপথে আসার তাদের চেষ্টা র্যাব পুলিশের কড়া পাহারার কারণে খুব একটা সফল হচ্ছিল না। এদিকে হরতালে রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। প্রধান সড়কে সীমিত আকারে যানবাহন চললেও দূরপাল্লার কোনো বাহন ঢাকা ছাড়েনি। তবে লঞ্চ, ট্রেন, বিমান চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। হরতালে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে গিয়ে ঢাকার পুলিশ কমিশনার বলেন, কারো গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়া তাদের উদ্দেশ্য নয়। বেআইনি কাজ থেকে বিরত রাখতেই তৎপর ছিলেন তারা। শান্তিপূর্ণ কোনো কাজে বাধা দিতে যাবো কি জন্য? আমরা বেআইনি কাজে বাধা দেবো? পথটা বিঘ্নিত করতে গেলে, শান্তি নষ্ট করতে যারা করবে, ডেফিনেটলি তাদেরকে আমরা অ্যালাউ করবো না। এদিকে হরতালের সমর্থনে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় মিছিল সমাবেশ করে বিএনপি। হাইকোর্ট, শান্তিনগর, তিতুমির কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পুরনো ঢাকা, যাত্রাবাড়ি ও জুরাইন সহ বেশ কিছু এলাকায় হরতালের সপক্ষে মিছিল বের করা হয়। কয়েক জায়গায় হরতাল বিরোধীরা মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় কিছু যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশের হাতে গ্রেফতার হন বেশ কিছু নেতাকর্মী। এছাড়া হরতাল বিরোধীরা ধানমন্ডিতে বিএনপি নেতা আব্দুল মান্নানের বাসায় ভাঙচুর চালায়। স্বৈরাচারীবাদ, ফ্যাসিজমের চরমে আমরা অবস্থান করছি। অন্যদিকে রাজধানীর বেশ কিছু জায়গায় হরতাল বিরোধী মিছিল বের করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগ মিছিল সমাবেশ করে। এছাড়া শাহবাগ, ধানমন্ডি ও পুরনো ঢাকায় হরতাল বিরোধী মিছিল বের করা হয়। এদিকে হরতাল শেষে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার বলেন, তাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে তারা কতটা স্বৈরাচারী। এই হরতালকে বানচাল করার জন্য, ব্যর্থ করার জন্য, ভণ্ডুল করার জন্য এই সরকার এমন কোন পন্থা নেই যেটা অবলম্বন করে। তবু এই হরতাল সম্পূর্ণভাবে সফল হয়েছে। নিশ্চয়ই আমরা খেলাধুলার পক্ষে এবং বাংলাদেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এটা আমরা চাবো, কিন্তু এটা এই ক্রিকেট খেলা ওনার কাছে এত ইম্পর্টেন্ট হয়েছে, মানুষের যে জীবন চাই মধুসূদন অবস্থা খাইবার কিনতে পারে না, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি, এইগুলির দিকে ওনার কোন নাই। হরতালে বাধা, নেতাকর্মীদের নির্যাতন, গ্রেফতারের প্রতিবাদে মঙ্গল ও বুধবার রাজধানী সহ সারা দেশে মিছিল সমাবেশের কর্মসূচি দেয়া হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সারা দেশেও হরতালের সময় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হরতাল সমর্থক পিকেটারদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। নরসিংদীতে পিকেটারদের সাথে সংঘর্ষে এটিএন বাংলার জেলা সংবাদদাতা ও ৩ পুলিশ সহ অন্তত ১৫ জন আহত হয়। এসব ঘটনায় রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, কুড়িগ্রাম, নরসিংদী, যশোর, ঝালকাঠি ও হবিগঞ্জে ৪৮ জনকে আটক করেছে পুলিশ, জানাচ্ছেন এসএম মহিউদ্দিন। অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর আর বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে হরতাল পালিত হয় বরিশালে। বিএনপির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন জায়গায় 2টি ট্রাক ও কয়েকটি রিকশা ভাঙচুর করে। হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় হরতালের সমর্থনে পিকেটিংকালে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে 10 জন আহত হয়। পৌর বিএনপি নেতা এনামুল হক সেলিম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। জয়পুরহাটে হরতাল সমর্থনে বিএনপি মিছিল বের করলে লাঠিচার্জ করে পুলিশ। এতে জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা আহত হন। এ ঘটনায় হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখানেও 10 জন বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। খুলনার রূপসা ফেরিঘাট মোড়ে হরতাল সমর্থক পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পিকেটারদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কমপক্ষে 10 জন আহত হয়। নরসিংদীতে জেলা বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে শুয়ে পড়লে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে এটিএন বাংলার ক্যামেরা ভেঙে যায়। আর এটিএন বাংলার নরসিংদী জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু সহ 3 জন পুলিশ আহত হন। এ ঘটনায় বিএনপির 5 নেতাকর্মীকে আটক করে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা করলে 10 জনকে আটক করা হয়। তবে চট্টগ্রাম, সিলেট সহ দেশের অন্যান্য জায়গায় শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। এসএম মহিউদ্দিন, এটিএন বাংলা। মজুদের মাধ্যমে খাদ্যদ্রব্যের দাম বাড়ানো এবং শেয়ার বাজার কারসাজির জন্য বিএনপিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি একদিকে তাদের ব্যবসায়ীদের দিয়ে এমন অস্থিরতা তৈরি করছে, অন্যদিকে এইসব ইস্যুকে পুঁজি করে হরতাল দিয়ে জনজীবন বিপর্যস্ত করছে। মন্ত্রিসভা নিয়মিত বৈঠক শুরুর আগে অনানুষ্ঠানিক আলোচনায় বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে তিনি এসব মন্তব্য করে বলেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানাচ্ছেন এসএম বাবু। সরকারি পরিসংখ্যান অনুসারেই গত 4 মাসে খাদ্যপণ্যের দাম বেড়েছে 8.5 থেকে 12%। অন্যদিকে জানুয়ারির শুরুর দিকে মহাবিপর্যয়ের পর শুধুমাত্র গত 7 দিনেই শেয়ার বাজারে সূচক কমেছে প্রায় 1200 পয়েন্ট। দ্রব্যমূল্য আর শেয়ার সূচকের বিপরীতমুখী গতির কারণে বিপর্যস্ত জনজীবন। নাজেহাল এই পরিস্থিতি সৃষ্টির জন্য নানা কারণের পাশাপাশি এবার প্রধানমন্ত্রী দায়ী করলেন বিরোধী দল বিএনপিকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিএনপির অনেক ব্যবসায়ী চাল ডাল মজুত করে রেখেছেন। তারা একদিকে গুদামজাত করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করেন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ার পরে তারা আবার হরতাল করেন। আরো একটি কথা বলেছেন যে শেয়ার বাজারের পেছনেও তাদের হাত ছিল এবং শেয়ার বাজারকে তারা এইভাবে অস্থির করে দিয়ে আজকে সেটিকে ইস্যু করেছেন। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নির্ধারিত বিষয়ে আলোচনা শুরুর আগে প্রধানমন্ত্রী বিএনপির হরতাল নিয়েও মন্তব্য করেন বলে জানান তাঁর প্রেস সচিব।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই হরতালের কোনো যৌক্তিকতা নেই। বিশ্ব ক্রিকেট নিয়ে যখন গোটা জাতি উন্মুখ, তখন এই খেলা প্রস্তুতি লগ্নে এই ধরনের একটি ইস্যুবিহীন হরতাল কোনো অবস্থাতেই যৌক্তিক নয়। উনি বলেছেন যে দেশের ক্ষতি হলো, এই হরতালের মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে। এছাড়া নির্ধারিত আলোচ্য সূচি অনুসারে মন্ত্রিসভা বৃক্ষ এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে দুটি আলাদা আইনের খসড়াও অনুমোদন দেয়। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। হরতালে কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না, জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলীয় সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEBর নির্বাচিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই দাবি করেছেন। গাড়ি পুড়িয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা রাজধানী ঢাকা সহ সারা দেশে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে তাতে প্রভাব বিশ্বকাপ ক্রিকেটেও পড়তে পারে বলে তিনি মন্তব্য করেছেন। এদিকে গণতান্ত্রিক অধিকারকে দুর্বল করে বিএনপি হরতালের নামে নাশকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। দেশে খনিজ সম্পদ উত্তোলন করতে দেবেন না, দেশে উন্নয়ন কর্মকাণ্ড হতে দেবেন না, দেশে একটা বিশ্ব কাপ ক্রিকেট হবে তার আগে হরতাল আহ্বান করবেন, এটা কিসের আলামত? আইসিসি তারাও তো দেখছে এই দেশে এই ধরনের যদি কোনো কারণ ছাড়াই যদি গাড়িতে আগুন যে পুড়িতে হয়, 10-12টা গাড়ি পুরানো হলো, ভাঙচুর করা হলো, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়াতে পারে। এই মুহূর্তে তারা অনেকে হয়তো এখানে আসার প্রতি অনাগ্রহ প্রকাশ করতে পারে। আপনাদের স্মরণে আছে যে এর আগে কলম্বো যখন শ্রীলঙ্কাতে যখন বিশ্বকাপ খেলার ব্যাপারে শ্রীলঙ্কার কলম্বোর পাশে বোম বাস্ট হয়েছিল বলে তার নিরাপত্তার কারণ ওই সময় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা আসতে অপরতা প্রকাশ করেছিল। বিনিয়োগকারীরা নয়, এবার সংঘবদ্ধ পথ শিশুরা মতিঝিলের ব্যাংকগুলোতে তাণ্ডব চালিয়েছে। শেয়ার বাজারের লেনদেন শেষে হঠাৎ করে পথ শিশুরা এই হামলা চালায়। 15 মিনিট ধরে নৈরাজ্য চলে শাপলা চত্বর থেকে টিকাটুলি মোড় পর্যন্ত। এর আগে শেয়ার বাজারে দরপতনের প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীরা দফায় দফায় বিক্ষোভ করে। জুয়েল রহমানের ছবিতে গোলাম পারভেজ বলছেন আরো খবর। যেন ভাঙচুরের উৎসবে মেতেছিল ব্যাংকপাড়া মতিঝিল। লেনদেন শেষে সবাই যখন চলে যাচ্ছিল ঠিক তখনই শাপলা চত্বরের দিক থেকে এসে প্রায় 100 পথশিশু রাস্তার দুই পাশের ব্যাংকের ভবনগুলোতে ভাঙচুর শুরু করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শাপলা চত্বর থেকে টিকাটুলি মোড় পর্যন্ত। হামলাকারীদের কাউকেই বিনিয়োগকারী বলে মনে হয়নি, মনে হয়েছে ভাঙচুর করাই তাদের কাজ। এ সময় বাংলাদেশ ব্যাংকের গেটে থাকা কয়েকজন পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে। 15 মিনিট ধরে নৈরাজ্য চালিয়ে পথ